নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2002 এর আজকে আমরা 31 থেকে 40 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 31। দ্য সাইড স্লোপস স্পেসিফাইড ফর দ্য ব্যাঙ্কস অর কাটিংস অফ রোড শ্যাল নট এক্সিড। এখানে বলছে যে কোনো রোডের ব্যাঙ্কস অথবা কাটিং এর ম্যাক্সিমাম সাইড স্লোপ কত হওয়া উচিত। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ, angle of repose of soil. Option B, angle of internal friction of soil. Option C, any arbitrary angle. Option D, at least 45 degree with the horizontal plane. তো কোন একটা রোড আছে, এই রোডের ব্যাঙ্ক অথবা কাটিং এর ম্যাক্সিমাম সাইড স্লোপ সয়েলের অ্যাঙ্গেল অফ রিপোজের সমান হওয়া উচিত। সাইড স্লোপ অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি হলে মাটি ধসে যেতে পারে, যা রোডের স্টেবিলিটির জন্য ক্ষতিকর। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যাঙ্গেল অফ রিপোজ অফ সয়েল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32। দ্য ল্যাটারাল স্লোপ প্রোভাইডেড টু দ্য রোড সারফেস ইজ কল্ড। এখানে বলছে যে কোনো রোড সারফেসে যে ল্যাটারাল স্লোপ প্রোভাইড করা হয় তাকে কি বলা হয়। তো প্রথমে অপশন দেখে নেই। অপশন এ, ক্রাউন। অপশন বি, ক্যাম্বার। অপশন সি, ব্যাঙ্ক। অপশন ডি, কাট। কোনো রোডের ট্রান্সভার্সলি বা ল্যাটারালি বা আড়াআড়ি ভাবে যে স্লোপ প্রোভাইড করা হয় তাকে বলা হয় ক্যাম্বার। আর রোডের লঙ্গিটিউডিনালি বা লম্বালম্বি ভাবে যে স্লোপ প্রোভাইড করা হয় তাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেছে ল্যাটারালি যে স্লোপ প্রোভাইড করা হয় তাকে কি বলা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্যাম্বার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। The permissible camber for water-bound macadam road in India is। এখানে বলছে যে ইন্ডিয়ায় ওয়াটার-বাউন্ড ম্যাকাডাম রোডের পারমিসিবল ক্যাম্বারের মান কত হয়। তো প্রথমে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ 1/15, অপশান বি 1/20, অপশান সি 1/25, অপশান ডি 1/48। এখানে দেওয়া আছে টাইপস অফ রোড সারফেস and camber for heavy rainfall and camber for light rainfall. As per IRC recommendation, WBM রোডের camber for heavy rainfall হয় 1/33 or 3%, and for light rainfall camber রাখা হয় 1/40 or 2.5%. তাহলে এখানে দেখা যাচ্ছে যে WBM রোডের ক্ষেত্রে ক্যাম্বার হয় 3% to 2.5% or 1/33 to 1/40। তাহলে এখানে অপশন এ, বি, সি, ডি কোনোটাই ঠিক নয়, সেই জন্য এখানে আমরা অ্যান্সারে স্টার মার্ক করেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34। দ্য পারমিসিবল স্পিড অ্যাজ রিকমেন্ডেড বাই IRC ফর ন্যাশনাল হাইওয়েজ অন ফ্ল্যাট সারফেসেস। এখানে বলছে যে ন্যাশনাল হাইওয়েতে ফ্ল্যাট সারফেসে পারমিসিবল স্পিড কত হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, নট টু এক্সিড 100 কিলোমিটার পার আওয়ার। অপশান বি, নট টু এক্সিড 80 কিলোমিটার পার আওয়ার। অপশান সি, নট টু এক্সিড 60 কিলোমিটার পার আওয়ার। অপশান ডি, নট টু এক্সিড 40 কিলোমিটার পার আওয়ার। অ্যাজ পার IRC, প্লেন টেরানে NH বা SH এর ক্ষেত্রে, ন্যাশনাল হাইওয়ে অর স্টেট হাইওয়ের ক্ষেত্রে রুলিং গ্রেডিয়েন্টের ম্যাক্সিমাম স্পিড হয় 100 kmph ফর রুলিং গ্রেডিয়েন্ট। কিন্তু এখানে কি দিয়েছে, এখানে ফ্ল্যাট সারফেস বলেছে। তো ফ্ল্যাট সারফেসে শুধুমাত্র ড্রেনেজের জন্য মিনিমাম গ্রেডিয়েন্ট প্রোভাইড করা হয়ে থাকে, এবং প্লেন টেরানে মিনিমাম গ্রেডিয়েন্টে ম্যাক্সিমাম স্পিড হয় 80 kmph। রুলিং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে 100 kmph আর মিনিমাম গ্রেডিয়েন্টের ক্ষেত্রে 80 kmph।
তো এখানে যেহেতু ফ্ল্যাট সারফেস বলেছে, তো আমরা এখানে মিনিমাম গ্রেডিয়েন্ট ধরে নেব। তো সেই ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ের ম্যাক্সিমাম স্পিড কত হবে? 80 kmph। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি, নট টু এক্সিডস 80 kmph। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। অন এ হাইওয়ে দ্য লেন্থ অফ দ্য রোড ahead of the vehicle which is visible to the driver is called। এখানে বলছে যে হাইওয়েতে কোনো গাড়ি থেকে রোডের যে দূরত্ব ড্রাইভার দেখতে পায় তাকে কি বলা হয়? তো তুমি অপশন দেখে নেবে। অপশন এ, ড্রাইভার্স ভিশনারি ডিস্টেন্স। অপশন বি, রোড ডিস্টেন্স ahead of the driver। অপশন সি, সাইড ডিস্টেন্স। অপশন ডি, চেঞ্জ ডিস্টেন্স। গাড়িতে বসে ড্রাইভার রোডের যে ডিস্টেন্স দেখতে পায় তাকে সাইড ডিস্টেন্স বলা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি, সাইড ডিস্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 36। IRC recommends that the minimum width of single lane pavement is। এখানে বলছে IRC রেকমেন্ডেশন অনুযায়ী সিঙ্গেল লেন পেভমেন্টের উইথ কত হয়? তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ 3.66 মিটার। অপশন বি 3.05 মিটার। অপশন সি 2.44 মিটার। অপশন ডি 2.74 মিটার। According to IRC, single lane রোডের মিনিমাম উইথ কত হয়? 3.75 মিটার। এটা ক্যারেজওয়ের উইথ। অ্যান্ড মাল্টিলেন পেভমেন্টের পার লেন উইথ কত হয়? 3.5 মিটার। এটা হচ্ছে মাল্টিলেন পেভমেন্টের পার লেনের উইথ। কিন্তু কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো লোকাল স্ট্রিটে উইথ কত হয়? 3 মিটার। রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো একটা লোকাল স্ট্রিটের উইথ হয় 3 মিটার। তো তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে অপশন বি ইজ রাইট, 3.05 মিটার মিনিমাম উইথ অফ এ সিঙ্গেল লেন পেভমেন্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 37। বেটার ড্রেনেজ কন্ডিশন অফ দ্য সাবগ্রেড ইজ এনশিওর থ্রু। এখানে বলছে সাবগ্রেডে বেটার ড্রেনেজ নিচের কোন সয়েল এনশিওর করে? তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ স্যান্ডি সয়েল। অপশন বি সিল্টি সয়েল। অপশন সি ক্লেই সয়েল। অপশন ডি ক্লেই সিল্টি সয়েল। সাবগ্রেডের ড্রেনেজ কেন প্রোভাইড করা হয়? সাবগ্রেডের ড্রেনেজ প্রোভাইড করা হয় যাতে সাবগ্রেডের ময়েশ্চারকে রিমুভ করা যায়, সেই জন্য। এটাকে সাব সারফেস ড্রেনেজও বলা হয়ে থাকে। কি বলা হয়? সাব সারফেস ড্রেনেজ। সয়েল মেকানিক্স অনুযায়ী যদি কোনো সয়েলে ময়েশ্চার বৃদ্ধি পায় তাহলে সেই সয়েলের স্ট্রেংথ কমে যায়। সেজন্যে সাবসারফেস ড্রেনেজ দ্বারা জলকে রিমুভ করা হয় যাতে রোড ঠিক থাকে। সাবসারফেস ড্রেনেজ কোন সয়েলে খুব ভালো হয়? স্যান্ডি সয়েলে। কেন? কারণ স্যান্ডি সয়েলের পারমিয়াবিলিটি বেশি। তো সেই কারণে এখানে অপশন এ ইজ কারেক্ট, স্যান্ডি সয়েল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38। ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ সার্ভেইং ইজ টু। এখানে বলছে যে সার্ভেইং এর প্রিন্সিপাল নিচে কোনটা? তো প্রথম অপশন দেখে নিন। অপশন এ ওয়ার্ক ফ্রম ক্রস লাইন টু দ্য মেন লাইন। অপশন বি ওয়ার্ক ফ্রম হরিজন্টাল টু দ্য ভার্টিক্যাল লাইন। অপশন সি ওয়ার্ক ফ্রম পার্ট টু দ্য হোল। অপশন ডি ওয়ার্ক ফ্রম হোল টু দ্য পার্ট। জেনারেল প্রিন্সিপালস অফ সার্ভেইং এর জেনারেল প্রিন্সিপাল কি? নাম্বার 1, to walk from the whole to the part. Number 2, to locate the new station by at least 2 measurements, linear measurement or angular measurement from the fixed reference point. তো আমরা নাম্বার 1 দেখে নিই। নাম্বার 1 কি বলছে? walk from whole to the part। এর মানে কি? ধরা যাক একটা এরিয়া আছে। তো এই যে টোটাল এরিয়ার আউটসাইড লাইনটা প্রথমে কি করা হয়? মেন স্টেশন দ্বারা এবং
মেন সার্ভে লাইন দ্বারা এটাকে এনক্লোজ করা হয়। টোটাল যে লাইন এরিয়াটা এটাকে এনক্লোজ করা হয় কার দ্বারা? মেন স্টেশন এবং মেন সার্ভে লাইন দ্বারা। তারপরে এর ভিতরে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল তৈরি করা হয়। এরপর কি হয়? এরপর এই যে সার্ভে লাইনটা আছে এটাকে কোনো একটা স্ট্যান্ডার্ড চেন দ্বারা খুব অ্যাকুরেটলি মেজার করা হয়। তারপরে এই যে ভিতরে যে ট্রায়াঙ্গেল তৈরি হলো এই ট্রায়াঙ্গেলের সাইড মেজার করা হয়। এইভাবে সার্ভে করা হয়ে থাকে। এইভাবে সার্ভে করার ফলে যদি কোনো এরর আসে তাহলে সেটা টোটাল সার্ভেকে কোনোভাবে এফেক্ট করে না এবং এররকে খুব সহজে ডিটেক্ট করা যায় এবং এর কারেকশন করা যায়। কিন্তু যদি রিভার্স প্রসেস হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, কোনো একটা মাইনর এরর পরবর্তীতে খুব বড় হয়ে দেখা যায়। যখন ফুল সার্ভেটা কমপ্লিট হয়ে যায় সে সময় সেই এররটা মেজর এরর হয়ে যায় এবং এই এররকে কারেকশন করা খুব অসুবিধাজনক। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, ওয়ার্ক ফ্রম হোল টু দ্য পার্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 39। ইন সার্ভেইং দ্য পজিশনস অফ নিউ স্টেশনস আর ফিক্সড বাই। এখানে বলছে যে সার্ভেইং এর নতুন স্টেশনের পজিশন কিভাবে ফিক্সড করা হয়। তো অপশন দেখে নিই। অপশন এ অ্যাঙ্গুলার মেজারমেন্টস অনলি, অপশন বি লিনিয়ার মেজারমেন্টস অনলি, অপশন সি বোথ লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার মেজারমেন্টস, অপশন ডি চেক লাইন্স। তো কোয়েশ্চেন নাম্বার 38-এ আমরা কি দেখেছিলাম? জেনারেল প্রিন্সিপালের 1 নম্বর প্রিন্সিপালটা আমরা ডিটেলে বুঝেছিলাম। এবার আমরা দেখব জেনারেল প্রিন্সিপালের 2 নম্বর প্রিন্সিপাল। 2 নম্বর প্রিন্সিপাল কি? টু লোকেট দ্য নিউ স্টেশন বাই অ্যাট লিস্ট 2 মেজারমেন্টস ফ্রম দ্য ফিক্সড রেফারেন্স পয়েন্টস। ধরা যাক কিছু ফিক্সড রেফারেন্স পয়েন্টস আছে, সেখান থেকে আমরা একটা নতুন পয়েন্টকে ফিক্সড করব। তো এটা কিভাবে ফিক্স করতে হয়? সেক্ষেত্রে লিনিয়ার এবং অ্যাঙ্গুলার দুই প্রকার মেজারমেন্ট কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে ফিক্সড করার জন্য দরকার হয়। লিনিয়ার মেজারমেন্ট দিয়ে হরিজন্টাল ডিস্টেন্সকে মেজার করা হয় কোনো টেপ বা চেন দ্বারা, আর অ্যাঙ্গুলার মেজারমেন্ট দ্বারা অ্যাঙ্গেলকে মেজার করা হয় থিওডোলাইট দ্বারা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি, বোথ লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার মেজারমেন্টস। পরবর্তী প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40। ইন বাই চান্স মেজারমেন্টস আর টেকেন উইথ রং স্কেল, দ্য মেজারমেন্টস ক্যান বি ফাউন্ড অ্যাজ। এখানে বলছে যে ধরা যাক একটা লেন্থ মেজার করতে বলেছে কোনো একটা স্কেলে, সার্টেন কোনো একটা স্কেলে মেজার করতে বলেছে। তো এখানে এই লেন্থটা একটা ভুল স্কেলে মেজার করা হয়েছে। যদি কোনো মেজারমেন্ট ভুল স্কেলে মেজার করা হয় তাহলে সেক্ষেত্রে ভুল মেজারমেন্ট পাওয়া যাবে, এই লেন্থের মেজারমেন্টটা ভুল হবে। ট্রু লেন্থ কিভাবে পাওয়া যাবে সেটা এখানে জানতে চেয়েছি। তো প্রথমে অপশন দেখে নেই। অপশন এ ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু রং স্কেল বাই কারেক্ট স্কেল ইন্টু মেজার লেন্থ। অপশন বি ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু কারেক্ট স্কেল বাই রং স্কেল ইন্টু মেজার লেন্থ। অপশন সি ট্রু লেন্থ ইজ ইকুয়াল টু রং স্কেল বাই কারেক্ট স্কেল স্কোয়ার ইন্টু মেজার লেন্থ। অপশন ডি true length is equal to correct scale by wrong scale square into measure length। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, true length is equal to wrong scale by correct scale into measure length। যে স্কেলে মেজার করা হয়েছে সেই স্কেল বাই যে স্কেল দেওয়া হয়েছিল সেই স্কেল ইনটু যে লেন্থ পাওয়া গেছে সেই লেন্থ, ইট ইজ ইকুয়াল টু ট্রু লেন্থ। এখান থেকে আমরা ট্রু লেন্থ বার করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।